আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। বাসে করে পুরীর সাইডের জায়গাগুলি কীভাবে ঘুরলাম সেটা আজকে আপনাদের দেখাবো। তো আমরা সিটি রোড বাস স্ট্যান্ডে সকাল 7টার সময় চলে এসেছি এবং বাস প্রায় সকাল 7:30টার সময় ছেড়ে দিয়েছে। এই দেখুন আমাদের বাস ছেড়ে দিয়েছে এবং আস্তে আস্তে আমরা প্রথম জায়গাটার দিকে এগোচ্ছি। ইনি হলেন আমাদের গাইড, যিনি আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং জায়গাগুলি সম্বন্ধে বলছেন। আমরা প্রথম জায়গায় চলে এসেছি, সেটা হলো পঞ্চমুখী হনুমান মন্দির। এটা হলো মন্দিরের মেন গেট এবং আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। হনুমান মূর্তি, জয় শ্রী হনুমান। এরপর আমরা দ্বিতীয় স্থানে যাব। এই দেখুন আমরা দ্বিতীয় স্থানে চলে এসেছি, বাস থেকে নামলাম, যেটা হলো রামচণ্ডী মন্দির। জায়গাটি খুবই সুন্দর এবং নিরিবিলি জায়গা। তো আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। এই ডান দিকে শিবলিঙ্গ আছে, শিব মন্দির। এরপর আমরা মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। এই দেখুন আমরা ভেতরে চলে এসেছি। এরপর আমরা মন্দির থেকে বেরোলাম এবং মন্দিরের পেছন দিকে গেলাম। এই দেখুন সামনে নদী দেখতে পাচ্ছেন এবং তারপরে সমুদ্র, মানে নদী আর সমুদ্র এখানে মিলিত হচ্ছে। এরপর আমরা পরের স্থানে চলে এসেছি, পরের জায়গায় চলে এলাম, যেটা হলো সি বিচ। তো জায়গাটি খুবই সুন্দর, দারুণ লাগছিল দেখতে। ঝলমলে রোদ দিচ্ছিল বলে আরও ভালো লাগছিল দেখতে। তো যেটা আপনাদের বলছিলাম, বাসে করে আমাদের টিকিট নিয়েছিল পার হেড 320 টাকা করে টিকিট নিয়েছিল। বাসটা পুরো এসি ছিল এবং বাসে গাইড ছিল এবং খুব ভালোভাবে আমাদের ঘুরিয়েছে। তো এরপর আমরা সি বিচ দেখার পর আমরা হোটেলে চলে এলাম। এখানে আমরা জল খাবার খেলাম এবং গাইড আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন। তারপরে আমরা কোনার্ক টেম্পলের দিকে এগোচ্ছি। এটা হলো টিকিট কাটার জায়গা। টিকিট গাইড যিনি আছেন উনি কেটেছিলেন আমাদের জন্য। তারপর আমরা লাইন দিয়ে টিকিট দেখিয়ে ভেতরে গেলাম। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। এরপর আস্তে আস্তে কোনার্ক টেম্পলের দিকে এগোচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোই ভিড় আছে। আমরা জার্নিটা করেছিলাম 11ই অক্টোবর, আর সকাল 7:30টার সময় বাস ছেড়েছিল আর আমরা বাড়ি ফিরেছিলাম, মানে বাসটা আমাদের বাস স্ট্যান্ডে ফিরে এনেছিল সন্ধ্যে 7:30টার সময়। তো সারাদিনের ট্যুর এবং ট্যুরটা ভালোই এনজয় করেছি। তো আমরা কোনার্ক মন্দিরের সামনে যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে উপরে উঠলাম। তারপরে আস্তে আস্তে সোজা এগোচ্ছি এবং চারপাশে দেওয়ালের কারুকার্য দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে দেখতে। একটু পরে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামবো। তো আমরা বাঁদিকে জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বাঁদিকের মাঠটা পুরো সবুজ দেখাচ্ছে, দেখতে দারুণ লাগছে। তো এবার আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামবো। সিঁড়ি দিয়ে নিচে নামার পর এই দেখুন কোনার্ক টেম্পল দেখা যাচ্ছে, বিশাল আকৃতি। এই মন্দিরে কোনো পুজো হয় না, কারণ এটি একটা অপবিত্র মন্দির। তো আপনাদের মন্দিরটাকে ক্লোজভাবে দেখাবার চেষ্টা করছি। তো এই পথ দিয়ে আমি নামলাম একটু আগে। তো এবারে আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোনার্ক টেম্পলটা দেখাবার চেষ্টা করছি। এই দেখুন সূর্য মন্দির, যার সাহায্যে আপনি এক্স্যাক্ট টাইম জানতে পারবেন। তো এবার আস্তে আস্তে মন্দিরের বাঁ দিকে যাব। তো এটা মন্দিরের বাঁ দিকে এলাম।
দেখতে পাচ্ছেন কারুকার্য এবং দেওয়ালে বিভিন্ন কারুকার্য করা আছে, দেখতে খুবই সুন্দর লাগছে এবং ওভারঅল পরিবেশটা খুবই সুন্দর। এদিকে আরেকটা জায়গা আছে যেখানে একটা জেলের মতো ঘর করা আছে এবং এই দেখুন জায়গাটা ভেতরে চলে এসেছি এবং ভেতরের দেওয়ালে এরকম কারুকার্য করা আছে। আর এখানে গেটটা তালা দিয়ে বন্ধ করা ছিল, তো ওখান থেকে ফিরে এলাম। এটা হলো কোনার্ক টেম্পলের পেছনের দিকটা, আর এটা কোনার্ক টেম্পলের দেওয়ালের বিভিন্ন কারুকার্য, বিভিন্ন পাথরের বড় বড় মূর্তি। ওভারঅল দেখতে দারুণ এবং খুবই ভালো জায়গা। শীতকালে এই জায়গাটা আরও ভালো লাগবে। দেখুন এই অ্যাঙ্গেলটাকেও মন্দিরটা দেখতে দারুণ লাগছে। আর কোনার্ক টেম্পল থেকে বেরিয়ে যাওয়ার পর বেরিয়ে যাওয়ার রাস্তাতে এই বাজারটা পাবেন। এখানে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন, সাজাবার বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা ওখান থেকে চলে এলাম ধাওলগিরি যাওয়ার জন্য। সেখানে বাস স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিল বাসটা, তারপরে আরেকটা গাড়িতে চাপিয়ে দিল, সেখান থেকে বৌদ্ধ স্তূপের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা এখানে ওই ছোটো বাসটা থেকে নামলাম এবং সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বৌদ্ধ স্তূপের দিকে এগোচ্ছি। এই দেখুন আমরা বৌদ্ধ স্তূপের সামনে চলে এসেছি এবং দেখতে খুবই সুন্দর লাগছে, প্রচুর ভিড়। তাহলে ভাবুন শীতকালে কত ভিড় হবে। তো হোয়াইট কালার দেখতে দারুণ লাগছে। এবার আপনাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছি। এই বৌদ্ধ মূর্তি, এটা হলো দেওয়ালের বিভিন্ন কারুকার্য। আর এটা হলো বৌদ্ধ স্তূপ থেকে উপর থেকে নিচের দিকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা অনেকটা উঁচু জায়গাতে আছি এবং নিচের জায়গাটা দেখতে দারুণ লাগছে। আর প্রচণ্ড গরম ছিল, কারণ খুব রোদ দিচ্ছিল সেদিন। এই দেখুন বৌদ্ধ স্তূপের আশেপাশে বিভিন্ন মূর্তিগুলি দেখাচ্ছি এবং সাইডের ভিউটা সবুজ, দারুণ লাগছে দেখতে। এরপরে বৌদ্ধ স্তূপ থেকে বেরিয়ে এলাম এবং একটু পরেই শিব মন্দির পেলাম, যেটা খুবই সামনে বৌদ্ধ স্তূপ থেকে। তো এবার আপনাদের শিব মন্দিরটা দেখাচ্ছি। এই দেখুন এদিকটা দিয়ে শিব মন্দিরে প্রবেশ করার রাস্তা আছে। এখানে সবাই এসছেন পুজো দিতে। হর হর মহাদেব। তো এটা হলো ওভারঅল মন্দিরের ভিউ এবং একটু পরে আপনাদের সাইডের ভিউটা দেখাবো। এই দেখুন মন্দিরের সাইডের ভিউটা কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। আর দূরে ফ্লাইওভার দেখা যাচ্ছে। এরপর আমরা চলে এলাম লিঙ্গরাজ মন্দিরে। এটা লিঙ্গরাজ মন্দির যাওয়ার সময় বাঁ দিকে জলাধার। তো এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও নেই, তাই জন্য ভেতরে জায়গাগুলো দেখাতে পারবো না। বাইরে যতটা পাচ্ছি আপনাদের দেখাবার চেষ্টা করছি। তো ভালোই ভিড় আছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। আর এটা হলো লিঙ্গরাজ মন্দিরের মেন গেট। এখানে মোবাইল, জুতো, চটি সব খুলে ভেতরে যেতে হবে এবং বাঁ দিকে একটা কল আছে, সেখানে পা ধুয়ে নিতে হবে, পা হাত ধুয়ে নিতে হবে। এরপর চলে এলাম নন্দনকানন জুওলজিক্যাল পার্কে। তো মোটামুটি আমাদের 3:30 বেজে গেছিলো জুওলজিক্যাল পার্কে পৌঁছাতে। তো আমরা টিকিট কেটে, মানে আমরা কাটিনি, গাইড যিনি আছেন উনি কেটে দিয়েছিলেন। তারপর আমরা লাইন দিয়ে ভেতরে গেলাম
তো গিয়ে পরেই প্রথমে বাঘ দেখলাম, প্যান্থার। এই দেখুন গাছের মধ্যে প্যান্থারটা কীভাবে শুয়ে আছে, আমাদের দিকে ঘুরেও তাকালো না। তারপর আমরা একটা সাদা বাঘ দেখতে পেলাম, দেখুন ও পায়চারি করে যাচ্ছে, কন্টিনিউয়াস পায়চারি করছে। দেখতেই পাচ্ছেন বাঘটা খুবই সুন্দর লাগছে দেখতে, হোয়াইট টাইগার। এখানে দুটো বাঘ একসাথে। আমরা অনেকগুলো বাঘই দেখেছি, তো প্রত্যেকটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই দেখুন আরেকটা বাঘ। এরপর আমরা হাতি দেখার জন্য এদিকে যাচ্ছি। এই দেখুন দূরে দুটো হাতি দেখা যাচ্ছে, আর তার বাঁ দিকে এই দেখুন কতগুলো ময়ূর বসে আছে। আর এবারে কুমিরের জায়গায় চলে এলাম। এই দেখুন কুমিরগুলো চুপচাপ শুয়ে আছে, মনে হচ্ছে পাথর, কোনো নরম নেই। আর সামনে গাছে সাদা সাদা বক। দেখতে পাচ্ছেন কতটা স্থির হয়ে বসে আছে, মনে হচ্ছে কোনো প্রাণী নয়, পাথর। এরপর আমরা কয়েকটা সাপ দেখার জন্য যাচ্ছি। তো খুব একটা সাপ দেখতে পাইনি, সাপগুলো এমনভাবে লুকিয়েছিল যে আমরা কোনোভাবেই খুঁজে পাইনি। তো একটা দুটো খুঁজে পেয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এটা একটা প্রথম যেটা দেখতে পেয়েছি, বাকিগুলো দেখতে পাইনি। তারপরে কচ্ছপ দেখাচ্ছি আপনাদের। এই দেখুন জলের মধ্যে কতগুলো কচ্ছপ একসঙ্গে বসে আছে। এরপর দেখতে পেলাম হরিণ, একগুচ্ছ হরিণ। এখানে খাবার খাচ্ছিল বলে একসঙ্গে এতগুলো হরিণকে দেখতে পেলাম, দারুণ লাগছে দেখতে। তো আমাদের ট্যুর এখানেই শেষ হলো। আমরা সন্ধ্যে 7:30টার সময় আবার বাস স্ট্যান্ডে ফিরে গেলাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।